আর নতুন করে কথা শুরু হোক। কথা শুরু হচ্ছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করা শয়তান বলল, নতুন একটা খবর আছে, বিপদ সংকেত। এই দেশে নতুন করে ভেজাল সুলাইমান বের হয়েছে, ডুপ্লিকেট সুলাইমান। তোমরা সতর্ক থাকবে, যেখানেই পাবে সেখানেই ধরবে। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। মানে চোর বলতেছে চোর ধরবা, জোরে বলেন ঠিক কিনা? আজাজিল শয়তান সুলাইমান আলাইহিস সালামের আংটি পেয়ে সে মনে করলো এবার আমি রাজত্ব করব। আংটি তোমার হাতে যতই যাক না কেন, আংটির মালিক যিনি, কাজ করবেন তিনি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুলাইমান আলাইহিস সালামের বিশ্বস্ত একজন মানুষ ছিল, বড় পণ্ডিত সেই মুহূর্তে। আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস এই মসজিদের এরিয়া ঘিরে ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। 10 কিলোমিটার জুড়ে বাইতুল মুকাদ্দাস মসজিদের প্রাচীর। এই প্রাচীর জিন দিয়ে বড় বড় পাথর নিয়ে এসে এই প্রাচীরকে কাজ করার জন্য জিনদের নিয়ে কাজ করতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এমন শক্তি দিয়েছিলেন, জিনদেরকে বলতে এই কাজটা করে দাও, সেকেন্ডের মধ্যে করে দিত। জিনেরা যেটা পারবে মানুষের পক্ষে সেটা সম্ভব? বিশাল বড় ঘর হাত দিয়ে উঁচু করে নিয়ে চলে যেতে পারবে, এমন শক্তি পাওয়ার জিনদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন জ্ঞানী মানুষ ছিলেন, নাম তার আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বলা হলো, আপনাকে ওই বিচার ফায়সালা যখন করছিল সুলাইমান, অরিজিনাল নবী যিনি, তিনাকে পাঠিয়ে দিল 1 সপ্তাহের হিসাব আপনি নিয়ে এসে আমার কাছে দেবেন। এরপরে প্রাকৃতিক ডাকে গিয়েছিল। উনি গেলেন 1 সপ্তাহের কাজে বাইতুল মুকাদ্দাসের কাজের হিসাব নেওয়ার জন্য। এই ফাঁকে শয়তান সুযোগ পেয়ে আংটিটা নিয়ে নিল, ঘোষণা দিয়ে দিল, ডুপ্লিকেট সুলাইমানকে যেখানেই পাবা শেষ করে দিবা। এখন বলেন অরিজিনাল সুলাইমান কোথায়? আপনারা আছেন না? বাড়ি চলে গেছেন? সজাগ আছেন তো ভাই? সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে ওযু শেষ করে পবিত্র হয়ে কর্মচারীকে বলতেছে, বাবা এদিকে আয়, আংটিটা দে। পাইছি রে, বুঝেন? ওরে পাইছি রে, ডুপ্লিকেট সুলাইমানকে পাইছি, ধর। সুলাইমান আলাইহিস সালামকে ধরে নিয়ে চলে গেল রাজ দরবারের সামনে। লোকজন দেখে এমন মার মারলো, হযরত সুলাইমান হুশ আর ফিরে পেলেন না, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। মারতে মারতে সবাই মনে করলো ডুপ্লিকেট সুলাইমান শেষ। আসলে ডুপ্লিকেট না, অরিজিনাল। অরিজিনাল সুলাইমান আলাইহিস সালামকে মারতে মারতে একেবারে শেষ পর্যায়ে অবস্থা। ডুপ্লিকেট সুলাইমান অর্থাৎ আজাজিল শয়তান এসে বলল, এখানে এমন এলাকায় রেখে আসবা, এলাকার কেউ যেন খবর না পায় যে তারে কে মারছে, কোন অবস্থায় আছে। ওই নদীর কিনারায় ফেলে আসবা, নদীতে বেশি কোথায় চলে যাবে টের পাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালামকে সেই দরবারের লোকজন নিয়ে চলে গেল। ডুপ্লিকেট সুলাইমান ভেবে ফেলে আসলো এমন এক নদীর কিনারায়, এলাকার কোনো মানুষের সেখানে খবর নাই। নদীর কিনারায় ফেলে চলে আসলো। ওই নদীর পাশে একজন জেলে বসা ছিল। লক্ষ্য করে দেখলেন, হায় হায়, কার কলেজার টুকরা সন্তানকে মেরে ফেলে নদীর কিনারায় ফেলে গেল। কার সন্তান গো? জেলে চেনেন? যারা মাছ ধরে, গিয়ে দেখতেছে, আহারে কলি কি সুন্দর একটা ছেলে, এমন ছেলেকে মানুষ মারে কেমন করে? এরকম শয়তান মার্কা মানুষ বাংলাদেশেও ছিল, মারার পরে আবার লাশের উপরে নৃত্য করেছিল। বুবু গো, ও বুবু, কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। আসতে বলেন, মাঝে মাঝে না বললে ভালো লাগে না, বলার দরকার আছে না? নাই? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বেলায় তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চল।